ফাইনালি রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। ষষ্ঠীর 3 দিন পর যাচ্ছি বাবার বাড়িতে। ভালো আছে দিদি, ভালো হয়েছে। শাড়ি তো প্রত্যেক বছরই দিতে। না না ভালো হয়েছে। কেমন লাগছে বলো? পছন্দ? ভালো লাগছে, পছন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আগের ব্লগগুলোতে দেখেই ফেলেছো অলরেডি কোথায় কোথায় ষষ্ঠী খেলাম, আর সব জায়গাতে ষষ্ঠী খেলেও কিন্তু বাবার বাড়িতে যাওয়া হয়নি। তো সমস্ত কিছু মিলিয়ে একটু চাপের ভেতর দিয়েছিলাম, সেই কারণে যেতে পারিনি। আর আজ কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। ষষ্ঠীর 3 দিন পর যাচ্ছি বাবার বাড়িতে। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দুটো ব্যাগ হয়েছে, ঠিক আছে। যেহেতু 2 দিন থাকবো, আর বাচ্চা কাছে থাকলে তো কি হয় জানোই। এদিকে এই যে রেডি হয়ে তোমাদের দাদা ভাই আর শ্রুতির মধ্যে এই যে খুনসুটি শুরু হয়ে গেছে। এই দেখো, মেয়ে এই ড্রেসটা পরলেই তোমাদের দাদা ভাই বকাবকি করবে, নিচে নামিয়ে ফেলে। তো এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, চলো ব্যাগ দুটো নাও আর চলো। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। আসলে বাবার বাড়িটা কাছে কাছে হয়ে না একটু সুবিধা হয়ে গেছে, রাত হলেও অসুবিধা নেই, চলে যেতে পারি। আর আজকে কিন্তু এই যে শাড়িটা পরে নিয়েছি, দেখো। এখনকার জেনারেশনে আমরা সাইকেলে করে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। হ্যাঁ চলো, আসো মাম্মাম। ঠাম্মিকে টাটা করো, থাম দাও, বলো খুব তাড়াতাড়ি চলে আসবো, বলো তুমি সাবধানে থাকবা। তাড়াতাড়ি বাড়ি আসলে আসবে। আমি চলে এলাম, দেখো বাবা হাতে এত কিছু নিয়ে নড়া যায়? কোথায় সব? কেউ তো নেই। এই দেখো সব, দেখো বিজনেস সব বসে আছে, কেউ নেই ওই পাশে। ধর, কেউ নেই ওই পাশে, আমি দাঁড়িয়েই আছি। এত দেরি হলো? এদিকে দিদি কি বানাচ্ছিস? কি বানাচ্ছিস? খেলা করবে বলছি, তাই বানিয়ে দিচ্ছিস। এই দেখো শ্রুতি, বাবা কাদের কাছে বসে আছে? এটা কে হয়? আর এই পেছনের দুটো কে হয়? কে ওইটা বলো? এটা কে? এটা কে? এটা কে? এটা ডাক দাদা। এই যে এখন কিন্তু চলে এলাম, আর খেলাধুলো করছে এখানে। আসলে এই 2 ভাই বোনের মারামারি আর শেষ নেই, যে বসে পড়েছে। এই যে তোমাদের দাদা ভাই, দেখো। তো কাল রাতে তো বাবার বাড়ি এসেছি, আর কোনো কিছু ভিডিও ক্লিপ নিইনি, আর শেয়ারও করতে পারিনি। আজকে কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে, আর সকাল সকাল উঠে কিন্তু আমাদের সকালকার খাওয়া দাওয়াও আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে রেডি হয়েছি, দেখো একটু বাজারে যাব সেই জন্য। আর এই যে দেখো পুরো পাগলের মতো থাকে, দেখো। আর সত্যি গরম পড়েছে, সত্যি গরমে তোর একার কেন ভালো লাগবে না, মানে বিভৎস গরম পড়েছে এই কয়েকদিন ধরে। প্রতিদিনই রাতে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তাও যেন সেই গরমের রেশটা যাচ্ছে না, প্রচুর গরম। আর দেখো বাইরে কেমন রোদ্দুর উঠেছে আজকের ওয়েদার। তো এখন এই রোদের মধ্যে যাব বাজারে, আমি আর তোমাদের দাদা ভাই। মা কিন্তু ওদিকে রান্না বান্না করছে, চলো এক ঝলক দেখিয়ে নিয়ে করছে। রান্না বান্না করছে, দেখো চারিদিকে ছিটিয়ে নিয়ে বসেছে সব। এই যে শাশুড়ি রান্না করছে, এই যে মাছ। কি কি রান্না? মাংসের তরকারি হবে, ডাল হয়েছে। বলো আজকে দুপুরকার খাওয়ার জন্য এটুকুই, তারপর আবার রাতে দেখা যাবে। রাতে দাদা ভাই না ওই গাদা একবারে দিলে পরে খেতে চায় না, এই জন্য অল্প অল্প করে মানে করা হয় প্রত্যেক বছরই। ষষ্ঠী বলেই ওই পাত পেরে ওরকম ভাবে খেতে চায় না, তো ওই জন্য প্রত্যেক বছর অল্প অল্প করেই মা বারে বারে করে। তো চলো এখন রেডি হয়ে বেরোই। রোদ দেখে ভয় লাগছে, যেতে ইচ্ছে করছে না, বাট তবুও যেতে হবে। এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। কই হয়েছে? এই যে রেডি হয়ে গেছে। চলো, চশমাটা ওই ওপরে রেখেছিলাম। চলো, রোদ্দুর বাইরে ভীষণ। যে মায়ের সবকিছুই আছে মোটামুটি, তো আমরা সবাই মিলে যখন এক জায়গাতে হই, মানে রান্না কিসে করবে সেটা একটা প্রবলেম। তো ভাবলাম একটা বড় গ্যাস ওভেন দিয়ে দিই, যাতে একটু জমিয়ে রান্না করতে পারে, আমরা খাওয়া দাওয়া করবো। সেই কারণে কিন্তু এই যে গ্যাস ওভেনটা নিয়ে এসছি মায়ের জন্য। কেমন লাগছে বলো? পছন্দ? ভালো লাগছে, পছন্দ। এবার আমরা আসবো আর ভালো মন্দ রান্না করে করে খাওয়া পাবো। ভালো আছে দিদি, ভালো হয়েছে। শাড়ি তো প্রত্যেক বছরই দিতে। না না ভালো হয়েছে।
ওদিকে বাজার থেকে বাড়ি এসেই দেখছি দিদা, মামি, ভাই, বোন সবাই এসেছে। তাই সবাই মিলে কিন্তু এক জায়গাতে বসে প্রায় অনেক দিন বাদে কিন্তু গল্প করতে করতে বেশ দুপুরকার খাওয়া দাওয়াটা করছিলাম। যাই হোক, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছি, আর বেশি লং করছি না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।